আসসালামু আলাইকুম। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বটা যদি আরও মজবুত হয় তাহলে বাংলাদেশ ভারতের প্রভাব থেকে খুব দ্রুতই বের হয়ে আসতে পারবে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI হলো একটি বৈশ্বিক অবকাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগ প্রকল্প যা 2013 সালে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা করেন। এর লক্ষ্য হচ্ছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোকে অবকাঠামোগত উন্নয়ন ও বাণিজ্য নেটওয়ার্কের আওতায় আনা। বাংলাদেশও BRI এর অংশ এবং এর আওতায় চীন বাংলাদেশকে মোট $40 বিলিয়ন প্যাকেজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে $26 বিলিয়ন অবকাঠামো প্রকল্পের জন্য এবং $14 বিলিয়ন যৌথ বিনিয়োগ প্রকল্পের জন্য বরাদ্দ থাকবে। সম্প্রতি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের চীনের সফরটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার সম্প্রতি দক্ষিণ চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দেন। এটি এশিয়া দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতার বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সফরের সময় তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেন। সেখানে বাংলাদেশ এবং চীনের মধ্যে যে সম্পর্কটা আছে সেটি কিভাবে আরো দৃঢ় করা যায় সেই আলোচনা হয়েছিল। চীন 2028 সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যের জন্য শূন্য শুল্ক সুবিধা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে, যা বাংলাদেশের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধা বয়ে আনবে। প্রথম সুবিধাটি হচ্ছে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি পাবে। বাংলাদেশি পণ্য চীনের বাজারে আরো প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। তৈরি পোশাক, কৃষি পণ্য, সিরামিক, চামড়াজাত, ফার্মাসিউটিক্যালস ইত্যাদির রপ্তানি আরো বৃদ্ধি পাবে, যার ফলে বাংলাদেশের ব্যবসায়ীরা একটি নতুন বাজার খুঁজে পাবে এবং রপ্তানির আয়কে আরো বৃদ্ধি করে তুলবে। দ্বিতীয় সুবিধাটি হচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক ঘাটতি কমাবে। বর্তমানে বাংলাদেশ এবং চীনের মধ্যে একটি বাণিজ্যিক ঘাটতি রয়েছে, কিন্তু এই শূন্য শুল্কের জন্য এই ঘাটতিটি আর থাকবে না। ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে, যার ফলে আমদানি খরচের ব্যয় বহন করা আরো সহজ হবে। বাংলাদেশ যদি চীনের সাথে সম্পর্ক আরো শক্তিশালী করতে পারে তাহলে এটি স্বৈরাচার শেখ হাসিনার শ্বশুরবাড়ি অর্থাৎ ভারতের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ভারত বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানির গন্তব্য। ভারতীয় বিশ্লেষকদের মতে বাংলাদেশের BRI-তে অংশগ্রহণ ভারতের জন্য একটি উদ্বিগ্ন বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে চীনের সামরিক উপস্থিতি বা অস্ত্র বিক্রির পরিমাণ বাড়লে ভারতের জন্য এটি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তবে বাংলাদেশ এবং চীনের সম্পর্কের ফলে বাংলাদেশের অবকাঠামোগত খাতে চীনের বিনিয়োগ বাড়বে, যা সড়ক, রেল ও বন্দর ব্যবস্থার যোগাযোগ আরও উন্নত করবে। নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তিগত সুবিধা পাবে। স্বাস্থ্য ও ক্রীড়া খাতে নতুন বিনিয়োগ আসবে, যেমন রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং কার্ডিয়াক সার্জারির যানবাহনের অনুদান। আর বাংলাদেশের শিল্প খাত যদি শক্তিশালী হয় তাহলে ভারতের বাজারেও রপ্তানি বাড়তে পারে, যেটি ভারতের উৎপাদকের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আর ভারতের কাছে এগুলো যখন কঠিন হয়ে দাঁড়াবে তখন বাংলাদেশের উপর থেকে ভারতের তেমন একটা প্রভাব থাকবে না, যেটি আমাদের সকলেরই একটি কামনা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।